জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আমরা চলে এসেছি আমাদের হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের 17তম লাইভে। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং রিকোয়েস্ট থাকবে লাইভটি স্টার্ট করার আগে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের জন্য প্লিজ। সো আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সময়, দূরত্ব এবং গতিবেগ। এই অধ্যায়ের আজকে আমরা সেকেন্ড লাইভ করব ইনশাআল্লাহ, সেকেন্ড পার্ট। সো আজকে আমরা ইনশাআল্লাহ 6টি ইম্পর্টেন্ট ম্যাথ করব আপনাদের পক্ষ থেকে পাওয়া, যেটা অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসের ম্যাথ ছিল, আমরা করতে পারিনি আনফরচুনেটলি। ওকে ফাইন। সো সময়, দূরত্ব এবং গতিবেগ পার্ট 2। চলুন তাহলে কথা না বাড়ি আমরা আমাদের ক্লাসের পড়া শুরু করে দিই। সো রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ, রিকোয়েস্ট। ওকে, সো প্রথম যে ম্যাথটি এসছে সেই ম্যাথটি হচ্ছে 722 নম্বর ম্যাথ, 722। ওকে ফাইন। দেখুন কি বলা হচ্ছে আপনাকে, বলা হচ্ছে ফাইন, যারা মাত্র জয়েন করলেন ফর দ্যাম হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ, এবং যার প্রাইস অন 50 টাকা, এবং সারা বছরে কিন্তু আপনি মাত্র 150 টাকা দিয়ে লাইভ ক্লাস করতে পারবেন। ইটস এ বিগ অপরচুনিটি ফর এভরিওয়ান। দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে একটি বালক ঘন্টায় 15 কিলোমিটার বেগে 10 কিলোমিটার যায়। আচ্ছা ফাইন। সো আপনি কি করতে পারবেন, যায়, ওকে, এবং পরবর্তী 20 কিলো ঘন্টা বেগে 20 কিলোমিটার যায়। সো দুইটা স্পিড দেওয়া আছে আপনি এখানে, না? তো কি চেয়েছে সম্পূর্ণ ভ্রমণের গড় গতিবেগ নির্ণয় করতে হবে। তো সম্পূর্ণ ভ্রমণটা দুই ভাগে হয়েছে, গড় গতিবেগ চেয়েছে। তার মানে বেগটা আমি কিভাবে পাবো? আমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিই, আমি আবারও বলছি, আমি যদি দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দেই তবে কিন্তু আমি বেগটা পেয়ে যাব। টোটাল দূরত্ব, টোটাল সময়। আচ্ছা, তো প্রথমে কি বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে যে আপনি কোথায় যে ঘন্টায় 15 কিলোমিটার বেগে 10 কিলোমিটার যান। ফাইন। তার মানে দেখুন 15 আপনি কি করতে পারেন, 15 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়। তার মানে 10 কিলোমিটার যায় কতটুকু? 3/2 ঘন্টায়। আচ্ছা, সো আপনি ম্যাথটাকে এইভাবেও বলতে পারেন, আর যদি আপনি আরেকটু স্মার্ট হন তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে 1 ঘন্টায় যায় 15 কিলোমিটার। সো আপনি তো গিয়েছেন 10 কিলোমিটার। সো আপনি তো 3/2 ডিস্টেন্স গিয়েছেন। তো 3/2 ডিস্টেন্স গেলে তো আপনি তো 3/2 টাইম লাগবে, তাই না? সো আপনি ডিস্টেন্স পাড়ে দিয়েছেন 15 কিলোমিটার, টাইম লেগেছে 3/2 ঘন্টা। সেকেন্ড, আপনি 1 ঘন্টায় আপনি যান হচ্ছে 20 কিলোমিটার 1 ঘন্টায়। ওকে, সো 1 ঘন্টায় আপনি 20 কিলোমিটার যান। সো আপনি কিন্তু গিয়েছেন 20 কিলোমিটারই। তার মানে কি 1 ঘন্টা সময় লেগেছে। তার মানে আপনার 20 কিলোমিটার যেতে সময় লেগেছে 1 ঘন্টা। তার মানে আপনি অ্যাকচুয়ালি টোটাল ডিস্টেন্স কতটুকু পাড়ি দিয়েছেন? 15 আর 20 কত? 35। ওকে, সরি, আপনি অ্যাকচুয়ালি গিয়েছেন হচ্ছে আপনার 10 আর 20। আপনার এটা হচ্ছে স্পিড। আপনি 10 কিলো গিয়েছেন প্রথম ধাক্কায়, এরপরে 20 কিলো। তার মানে আপনি অ্যাকচুয়ালি 30 কিলো গিয়েছেন। আচ্ছা, কতটুকু টাইম লেগেছে? প্রথম লাগলো 3/2 ঘন্টা। ওকে, পরে কতটুকু? 1 ঘন্টা। তার মানে দেখুন কি হবে, 30, এখানে 3, সো এখানে 5। ওকে, সো আমরা জানতে পারি আপনার যে মোট অ্যাভারেজ যে গতিবেগ সেটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি আপনার গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড। সো আশা করি ম্যাথটা আমরা সহজে বুঝতে পেরেছি। আপনি 2 স্টেপে আপনার পুরো দূরত্ব পাড়ি দিয়েছেন। প্রথম হচ্ছে আপনি 10 কিলো গিয়েছেন 15 কিলো স্পিডে, 20 কিলো গিয়েছেন 20 কিলো স্পিডে।
টাইম লেগেছে 1 ঘন্টা 3/2 আর পরে 1 ঘন্টা। সো মোট ডিস্টেন্স পাড়ি দিয়েছেন 30 কিলো, টাইম লেগেছে এতটুকু। তার মানে অ্যাকচুয়ালি আপনার ঘন্টায় প্রতি ঘন্টায় গড় বেগটা হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। সো হোপফুলি আমরা খুব সিম্পলি ম্যাথটা বুঝতে পারলাম, কোনো প্রবলেমই হয় নাই। সো আমরা কি ম্যাথটা বুঝতে পারলাম কিনা, কোনো প্রবলেম এই ম্যাথে বুঝতে? 722 নম্বর ম্যাথ, এনি প্রবলেম? সো আমরা কিন্তু এবার পরের ম্যাথটি সলভ করবো ইনশাআল্লাহ। পরের ম্যাথটি সলভ করবো 726 নম্বর ম্যাথ, 726। হোপফুলি আমরা ক্লিয়ার, রাইট? ভেরি সিম্পল ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ। এবার যাব হচ্ছে আমরা 700, কোথায় গেল? আচ্ছা 726 নম্বর ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে আপনাকে একজন ট্রাক ড্রাইভারকে 4 ঘন্টায় 180 মাইল অবশ্যই ভ্রমণ করতে হবে। তার মানে তাকে 4 ঘন্টায় ভ্রমণ করতে হবে 180 মাইল 4 ঘন্টায়। এটা হচ্ছে আলটিমেটলি তার ডিস্টেন্স, তার টার্গেট। যদি সে প্রথম 3 ঘন্টায় 50 মাইল বেগে যায়, প্রথম 3 ঘন্টা সে 50 মাইল বেগে যায়, তার মানে কি সে 3 ঘন্টায় 50 মাইল বেগে যাবে, তার মানে সে 150 মাইল অলরেডি চলে গেল। সো হাতে আছে আর কত? হাতে আছে আর 1 ঘন্টা। দূরত্ব আছে আর কত? দূরত্ব আছে আর 30 মাইল। তার মানে তাকে কিন্তু পরের 1 ঘন্টায় অবশ্যই 30 মাইল বেগে পৌঁছতে হবে। এবার পরে বলা হচ্ছে, আপনারা দেখুন কি বলা হচ্ছে যে শেষ ঘন্টায় সে কত মাইল বেগে যাবে। তার মানে শেষ ঘন্টা আছে আর 1, ডিস্টেন্স পাড়ি দিতে হবে 30 মাইল। তার মানে শেষ ঘন্টায় তাকে 30 মাইল বেগে ছুটতে হবে যদি সে 4 ঘন্টাতেই 180 মাইল পৌঁছতে চায়। আচ্ছা 3/5 কিভাবে হলো? 1 + 2/3। সো আপনি 3 নিলেন, 3 এবার 1 আর 3 গুণ করবেন আর 2 যোগ করবেন, কত হবে? 5। 5/3। আশা করি জিনিসটা আমরা সহজে বুঝতে পেরেছি। 3/5 না, 5/3 মোহাম্মদ খান। সো 726 নম্বর ম্যাথটি আশা করি আমরা সহজে বুঝতে পারলাম, খুবই সিম্পল একটা ম্যাথ। এবার পরে যাব ম্যাথটি করব 731। এই ম্যাথটি অ্যাবসলিউটলি ভুল আছে, মানে বইয়ে প্রিন্টিং মিস্টেকস আছে। আমি পুরো ম্যাথটি লিখে দিচ্ছি, হয়তো যিনি পারেন নাই হয়তো এই জন্যই পারেন নাই। দেখুন কি আমি পুরো ম্যাথটি লিখে দিচ্ছি, ম্যাথটি একটু কষ্ট করে লিখে ফেলবেন। ম্যাথটিতে টাইপিং মিস্টেকস হয়েছে। ইন আ 100 মিটার রেস, 100 মিটার রেস, ওকে। আচ্ছা এ covers the distance. A covers the distance. A covers the distance in 36 seconds. 36 seconds. Okay? আচ্ছা এবার বলা হচ্ছে and B in 45 seconds. And B in 45 seconds. B in 45 seconds. Okay. In this race, A beat by B. In this race, A beat by B. A beat by B. So এই ম্যাথটি একটু প্রিন্টিং মিস্টেকস ছিল, আমি ম্যাথটি পুরো লিখে দিলাম। আশা করি এখন বুঝতে কোনো প্রবলেম হবে না। দেখুন একটা 100 মিটারের রেস। সো এ কাভার্স দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স মানে 100 মিটার পাড়ি দিয়েছে, কতটুকু টাইম লেগেছে? 36 সেকেন্ডস। অ্যান্ড বি ইন 45 সেকেন্ডস, বি কাভার্স দ্য ডিস্টেন্স ইন 45 সেকেন্ডস। এই বাক্যটি না লিখে ওরা বলছে বি ইন 45 সেকেন্ডস। তার মানে এ পাড়ি দিয়েছে 100 মিটার 36 সেকেন্ডসে, বি পাড়ি দিয়েছে 100 মিটার 45 সেকেন্ডসে। ওকে,
এবার বলছে ইন দিস রেস এ বিট বাই বি, এ আসলে এ তো কাবার এ তো রেস পাড়ি দিয়েছে, বিও পাড়ি দিয়েছে, বাট এ বি কে কতটা পিছনে ফেলে পাড়ি দিল। আমি আবারও বলছি, এ বি কে কতটা পিছনে ফেলে তারপরে পাড়ি দিয়েছে 100 মিটার দূরত্বকে। আচ্ছা ফাইন, তার মানে আসলে কে কতটা পিছনে ছিল বা সামনে ছিল, আসলে এটা ডিপেন্ড করবে স্পিডের উপরে। যার স্পিডটা বেশি সে কিন্তু আগায় থাকবে, এটা হচ্ছে মূল বক্তব্য। কারণ জার্নি কিন্তু একই টাইমে শুরু হয়েছে, মানে বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দৌড় শুরু হয়েছে। সো যার স্পিডটা বেশি সে কিন্তু আগায় থাকবে। আচ্ছা, সো স্পিডটা বেশি আমি কিভাবে বুঝবো? স্পিডটা বেশি আমি বুঝবো যার টাইম কম লাগছে তাই তো স্পিড বেশি, নাকি? তার মানে আমরা ধরুন কি বলতে পারি, ধরুন এ এবং বি টাইম কতটুকু লাগছে, টাইম পাড়ি দিতে 100 মিটার, এ লাগছে 36 সেকেন্ডস, বি এর লাগছে 45 সেকেন্ডস। এখন আমরা এই 36 এবং 45কে 9 দিয়ে ভাগ করে দিই, এত বড় সংখ্যা ভালো লাগে না। 4 নং 36, 5 নং 45, 4 এবং 5 মানে টাইমের অনুপাত। তাহলে এবার আমরা দেখবো স্পিডটা কার বেশি কার কম। আমরা জানি যে টাইম এবং স্পিডটা হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক বা উল্টা। তার মানে 4 যাবে এখানে, 5 যাবে এখানে, ঠিক ক্রস গুণন। ওকে, আচ্ছা, তার মানে এর স্পিডটা বেশি, বি এর স্পিডটা কম। এখন ব্যাপার যেটা হলো, যদি 5 মিটার হয় ডিস্টেন্সটা, 5 মিটার, সেখানে কিন্তু এ বি কে 1 মিটার দূরত্বে পিছনে ফেলে গন্তব্যে পাড়ি দিবে। যদি ডিস্টেন্সটা হয় 5 মিটার, যদি 5 মিটার ডিস্টেন্স হয়, তার মানে প্রতি 5 মিটারে 1 মিটার কি পিছিয়ে থাকবে কে? বি এর থেকে। তো আমাদের যে ডিস্টেন্সটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি 5 মিটার না, সেটা হচ্ছে 100 মিটার। তাহলে 5 মিটারের পিছিয়ে মানে আগে থাকবে 1 মিটার, তার মানে একে কত আর 100তে কত, তার মানে 20 মিটারে মানে 20 মিটার ডিস্টেন্সে এগিয়ে থাকবে এ বি এর থেকে, তাই না? সো তার মানে আমরা বলতে পারি যে এ বিট বাই বি ইন 20 মিটার। সো এই ম্যাথটি জটিল ম্যাথ ছিল, আশা করি এই জিনিসটা সহজে বুঝতে পেরেছেন কিনা আমি জানি না, আই এম নট শিওর। যদি বুঝতে পারেন তো ভালো, না বুঝতে পারলেও আমাকে মেনশন করুন। সো আমরা কি এই ম্যাথটা আসলে বুঝতে পারলাম কিনা বা ক্লিয়ার কিনা আমাদের কনসেপ্টটা? যদি ক্লিয়ার হয় তো খুবই ভালো, আর যদি ক্লিয়ার নাও হয়ে থাকে আমাকে একটু কষ্ট করে ইনফর্ম করুন প্লিজ। সাতশো 31 নম্বর ম্যাথটি কি আমরা ক্লিয়ার? সো যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা পরে ম্যাথটি সলভ করব। 748 নম্বর ম্যাথ, 748 নম্বর ম্যাথটি আমরা এবার সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। সাতশো 748, পরের ম্যাথটি আমরা সলভ করবো, এবার পরের ম্যাথটি সলভ করব 748। ফাইন, গো ফর দ্য 748। যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি কিন্তু খুব দ্রুতই ম্যাথগুলো করতে পারবেন, 10 সেকেন্ড লাগুক আর 20 সেকেন্ড লাগুক, ইট ডাজন্ট ফ্যাক্ট। সো পরের যে ম্যাথটি করবো আমরা 748 নম্বর ম্যাথ। 748 কি বলা হচ্ছে? বলা হচ্ছে at the rate of m meters per second, প্রতি s সেকেন্ডে যায় হচ্ছে m মিটার, তাই না? তো প্রতি s সেকেন্ডে যায় হচ্ছে m মিটার। ওকে ফাইন, এবার বলা হচ্ছে যে হাউ মেনি মিটারস ডাজ আ সাইক্লিস্ট ট্রাভেল ইন x মিনিট। তাহলে x মিনিটে ওই সাইক্লিস্ট কতটা দূরত্ব যাবে। তাহলে এটা কি সময়, এটা সময় নাকি ডিস্টেন্স, দূরত্ব? আপনাকে বলছে মিনিটে, দেওয়া আছে কত সেকেন্ড।
সো আমরা কিন্তু সেকেন্ডকে মিনিট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 1 সেকেন্ডে যায় হচ্ছে এত। ওকে ফাইন, তাহলে আমাদের বলছে এই মিনিটে কতটা ডিস্টেন্স কভার করে, তো দেওয়া ছিল সেকেন্ড, তাহলে আগে আমরা এটাকে মিনিট করে ফেলি। ওকে ফাইন, এবার 1 মিনিটে কতটুকু যাবে আমরা সেটা বের করব। তাহলে কি হবে, এম এক্স কত 60/s, তাহলে 60 mx ডিভাইডেড বাই s হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। সো খেয়াল করবেন এই সমস্ত ম্যাথে যে সেকেন্ডকে মিনিট করতে হলে আপনাকে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিটকে সেকেন্ড করতে হলে কিন্তু আপনাকে 60 দিয়ে গুণ করতে হবে। সো এই ব্যাপারগুলো একটু কষ্ট করে খেয়াল করবেন, আশা করি সহজে আমরা জিনিসটা বুঝতে পারলাম, কোনো প্রবলেম হয়নি। সো এবার আমরা পরের ম্যাথটি করব 749। সো 748 আশা করি আমরা সহজে বুঝতে পেরেছি যে এত সেকেন্ডে এতটা যায়, এরকম একটা ইজি ম্যাথ। সো এবার যাবো হচ্ছে আমরা 749 নম্বর ম্যাথ করব আমরা এবার ইনশাআল্লাহ। 749 কি বলা হচ্ছে, একটি ট্রেন 46 মিনিটে শহর এক্স থেকে ওয়াইতে পৌঁছায়। একটি ট্রেন 46 মিনিটে এক্স থেকে ওয়াইতে পৌঁছায়। ওকে, তো দুইটি শহরের দূরত্ব হচ্ছে 59.8 মাইল। সো আপনাকে কিন্তু একবার বলা আছে মাইল, আরেকবার বলা আছে মিনিট। সো আসলে তো হবে না, আপনি তো 2-1 মিনিটে 2-1 মাইল পৌঁছতে পারেন না। ওকে ফাইন, আচ্ছা রাইট। সো 1 মিনিটে 1 মাইল মানে কি, চিন্তা করা যায় জিনিসটা, 1 মিনিটে 1 মাইল। সো ইটস ভেরি টাফ। আচ্ছা ফাইন, এখন দেখুন কি বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে 46 মিনিটে আপনি কতটা দূরত্ব আপনি শহর এক্স থেকে ওয়াইতে যান। সো শহরের বেগ দেওয়া আছে ডিস্টেন্স, আপনাকে ট্রেনটির গড় গতিবেগ বের করতে হবে। এখন দেখুন আমি কি বলতে পারি। সো দেখুন বলা হচ্ছে আপনাকে যে আমাদের কি বলছে, গতিবেগ বের করতে বলছে, গতিবেগ। তাহলে আমাদের কি করতে হবে, দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বেগ পাবো। তাহলে দূরত্ব কত, 59.8। এটা কিন্তু মাইল পার আওয়ার, সবসময় আমাদের মনে রাখতে হবে যে মাইল পার আওয়ার, মিনিট আর যদি বলেন যে মিটার পার সেকেন্ড। সেখানে এখানে যেহেতু আলটিমেটলি আমাদের মাইল আছে, তা আমাদের ঘন্টায় নিতে হবে। কতটুকু আপনি টাইম নেন, 46 মিনিট। সো 46টি কিন্তু আপনাকে এখন কি করতে হবে, ঘন্টায় নিতে হবে। তার মানে কি, আমি যদি 60 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমি ঘন্টায় পেয়ে যাব। তাহলে কি হবে, 59 × 8 60, আর এখানে এখানে হবে হচ্ছে 46, এখানে কত হবে 60। এখন আপনি আসলে কি করবেন, দেখুন আপনি এটাকে কিভাবে ভাগ করবেন। সো একটু জানতে হবে আপনাকে যে আমরা এটাকে 23 দিয়ে ভাগ করলাম, 23 দিয়ে। সো আপনি এটাকে 598 মনে করবেন। এটাকে 23 দিয়ে ভাগ করলে কত হবে, 23 দিয়ে ভাগ করলে হবে 26, আর এখানে কত হবে 2। সো মনে করেন যে 0.9, 598 কত হবে 26, তারপর 2 দিয়ে ভাগ করেন কত হবে 13। এখন খেয়াল করবেন যে যেহেতু একটা মানে দশমিকটা আছে একটা সংখ্যার পরে, তার মানে একটা সংখ্যার আগে দশমিক, তার মানে কি হবে, একটা সংখ্যার আগে আপনি কি করবেন, দশমিক দিয়ে দিবেন 1.3। তার মানে আমরা 1.3 × 60 কত হবে 78। তার মানে আসলে গতিবেগ হচ্ছে 78 মাইল পার আওয়ার। 1 ঘন্টায় 78 মাইল যায়, সেই হিসেবে 46 মিনিটে ওই ট্রেনটি যায় হচ্ছে 59.8 মাইল। সো আমাদের 78 হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। সো আশা করি ম্যাথটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম, কোনো ঝামেলাই হয় নাই আমাদের ম্যাথটি বুঝতে। সো এবার শেষ ম্যাথটি করব আমরা 750 নম্বর ম্যাথ করব। 750 করব আমরা ম্যাথ 750।
যারা মাত্র জয়েন করলেন, আমি আবারও বলছি, আমরা করছিলাম হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে লাইভ করছিলাম। আজকে আমাদের 18 লাইভ, 18 না 17 লাইভ। সো আজকে আমাদের শেষ ম্যাথ। এবার বলা হচ্ছে আমাকে যে ইফ আ ম্যান ট্রাভেলস পি আওয়ার্স অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ কিউ মাইলস, তাহলে পি আওয়ার্সে সে যায় হচ্ছে কিউ মাইল, তার মানে সময় কিউ মাইল অ্যাট অ্যান অ্যাভারেজ রেট অফ কিউ মাইলস। রেট মানে কি, এটা মনে রাখবেন, রেট মানে হচ্ছে স্পিড, রেট মানে হচ্ছে স্পিড, স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তার মানে আমরা ডিস্টেন্স পাবো, সেই এতটুকু ডিস্টেন্স গিয়েছে। ওকে, আচ্ছা আমি এই ম্যাথটি করাচ্ছি, তারপর আমি ক্যালকুলেশনটা আবার করাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার পরে বলা হচ্ছে আপনাকে যে অ্যান্ড দেন আর আওয়ার্স এট অ্যান অ্যাভারেজ রেট অফ এস মাইলস, মানে আর আওয়ার্স এট অ্যান অ্যাভারেজ রেট অফ কত, এস মাইলস। তাহলে আপনি কতটুকু দূরত্ব গিয়েছেন, আর এস। ওকে, আর এস তার মানে কি, এটা হচ্ছে আপনার সময়, সময় এটা কি আপনার বেগ, সময় এবং বেগকে গুণ দিলে আমরা কি পাবো, পাবো হচ্ছে দূরত্ব। আচ্ছা এবার বলা হচ্ছে আপনাকে যে হোয়াট ইজ হিজ অ্যাভারেজ রেট অফ স্পিড। তার অ্যাভারেজ কথাটা কেন আসছে, কারণ সে তো দুই রকম দূরত্ব পাড়ি দিয়েছে, তাই না, স্পিডটা লাগবে। তাহলে স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, মানে কি ডিস্টেন্স বাই টাইম। সে টোটাল ডিস্টেন্স কতটুকু পাড়ি দিয়েছে, পি কিউ প্লাস আর এস, পি কিউ প্লাস আর এস। টাইম কতটুকু নিয়েছে, টাইম পি প্লাস আর, পি প্লাস আর। সো এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আচ্ছা এর আগের যে ক্যালকুলেশন আমি আবার দেখাচ্ছি, দেখুন কি বলা হচ্ছে। এর আগের যে ক্যালকুলেশনটা ছিল সেটি ছিল কয় নম্বরের ম্যাথে, 598, 59 মানে 59.8, আর এখানে 60, এখানে কত 46। সো আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, চাইলে আপনি 23 দিয়ে ভাগ করতে পারবেন। ওকে, সো আপনি চাইলে 2 দিয়ে ভাগ করে দেখতে পারবেন, চাইলে আপনি 23 দিয়ে ভাগ করতে পারবেন। সো আমি 23 দিয়ে ভাগ করি, আর মনে করি যে এই দশমিক নাই, মনে করি 598। ওকে, 23 দিয়ে ভাগ করলে এখানে হবে 2, ওকে, এখানে হবে 26, ধরি দশমিকটা নাই। এবার আমি আবার ভাগ করি, কত হবে 13। ওকে, বাট অ্যাকচুয়ালি 13 হবে না, কারণ লাস্টের একটা ডিজিটের আগে দশমিক ছিল, তাহলে আমরা কি 13 আসছে, সো লাস্টের একটা ডিজিটের আগে আমরা দিব কত, দশমিক দিয়ে দিব। তাহলে অ্যাকচুয়ালি ভাগ করলে হয় 13, আর লাস্টে আছে 60, কত হবে 78। সো আমি 23 দিয়ে ভাগ করলাম, এটা আমি বুঝতে পারছি। আপনি 2 দিয়ে ভাগ করে দেখবেন, 2 দিয়ে ভাগ করে আপনি, তবে মজার ব্যাপার হচ্ছে অবশ্যই এইটাকে মানে 59.8 কে অবশ্যই 46 দিয়ে ভাগ যাবে। কেন ভাগ যাবে, কারণ আমাদের কিন্তু অপশনে কোনো ফ্র্যাকশন নাই, সো এটা রাউন্ড ফিগার অবশ্যই কিন্তু আসবে, সেই হিসেবে আপনি 2 দিয়ে ভাগ করে করে দেখতে পারেন। এই 60 নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। সো আশা করি সময়, দূরত্ব এবং গতিবেগের এই 2টি অধ্যায়ে আশা করি আমরা অনেকগুলো জিনিস শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। সো পরবর্তী অধ্যায় শিখবো আমরা ইনশাআল্লাহ ট্রেন নিয়ে, সময়, দূরত্ব এবং গতিবেগের ট্রেন চ্যাপ্টার থেকে আমরা পরবর্তী ক্লাসে অনেকগুলো ম্যাথ করবো। সো আজকে এই পর্যন্ত কোনো প্রবলেম থাকলে প্লিজ শেয়ার করতে পারেন। দশমিকের জন্য 10 ধরেও করতে পারেন, ফাইন, এটিও হয়, দ্যাটস গুড, চমৎকার আইডিয়া, এটিও হতে পারে, কোনো সমস্যা নাই। আপনি 59.8, সো আপনি 10 গুণ করলে এখানে কত হবে, 600 হবে, এখানে গুণ করলে কত হবে, এখানে হবে হচ্ছে 460। ওকে, সো 0 0, হ্যাঁ আপনি এইভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। কত হবে 1.3, পরে হবে 78, রাইট। আপনি দশমিক ধরেও করতে পারেন, কোনো সমস্যা নেই।
পরের ক্লাসে আমরা ট্রেন নিয়ে ম্যাথ করব। সো আশা করি সঙ্গে থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর রিকোয়েস্ট করব, আসলে এই করোনাকালীন সংকটে কিন্তু সবার হাতেই অ্যাভেলেবেল টাকা নাই। সো সবাই কিন্তু ম্যাথের প্রাইভেট পড়তে পারবে না। সো অবশ্যই কিন্তু আপনি আপনার ফ্রেন্ডকে, সে প্রাইভেট পড়ুক, সে বই কিনুক, কিন্তু তাকে অন্তত মানে একটু হেল্প করতে পারবেন, তাকে এই বইটি আপনি কিনতে বলবেন এবং তাকে আপনি ক্লাস করতে বলবেন। আশা করি দুনিয়ার কারো কাছে আর ম্যাথের প্রাইভেট পড়তে হবে না ইনশাআল্লাহ। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।